ঘন্টা সময়, ঠিক 30 মিনিট। আত্মসমর্পণ করুন, না হলে পরিণতি বুঝতেই পারছেন। 1971-এর যুদ্ধে ঢাকার গভর্নর হাউসে হামলার পর পাক সেনা কর্তাকেই হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় সেনা। বাকিটা ইতিহাস। পাকিস্তানের আত্মসমর্পণ বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জয় ভারতের। অথচ সেই গৌরব উজ্জ্বল অধ্যায় কি ম্লান হতে বসেছে? শুধু বাংলাদেশ নয়, ভারতেও। সংবাদ সন্ধানে আমি পায়েল আজ এ নিয়েই কথা বলবো। সঙ্গে ভিন্ন স্বাদের অন্যান্য খবর তো থাকছেই আপনাদের জন্য। দিনটা ছিল 16ই ডিসেম্বর। ভারতীয় সেনার ওই হুঁশিয়ারির পর আর ঝুঁকি নেয়নি পাকিস্তান। 1971-এর যুদ্ধে সেই সময় ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকা পাক সেনা লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। সেই সময় ভারতীয় সেনা তৎকালীন ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। তিনি মুক্তিবাহিনীর প্রধান হিসেবে পূর্ব পাকিস্তানের দায়িত্বে ছিলেন। সেই যুদ্ধের পরিণতি পাকিস্তানের ভয়ঙ্কর অত্যাচার, শোষণ, খুন, ধর্ষণ, নির্যাতন থেকে মুক্ত হলো পূর্ব পাকিস্তান, মুক্ত করলো ভারতীয় সেনা। বিশ্বের মানচিত্রে জন্ম নিল নতুন এক দেশ, বাংলাদেশ। যুদ্ধে শুধু নিয়াজেই নন, আত্মসমর্পণ করে প্রায় 93,000 পাক সেনা। বিশ্বের কোনো যুদ্ধের ইতিহাসে এত সংখ্যক সেনার আত্মসমর্পণের নজির নেই। সেই কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে এই যুদ্ধ। হাতের বন্দুক, কাঁধের ব্যাজ, কোমরের বেল্ট খুলে আত্মসমর্পণের এমন ছবি বিশ্ব ইতিহাসেও বিরল। বলাই বাহুল্য, ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জয় এটি। ভারতীয় সেনার পরাক্রম, গৌরব গাথায় এক উজ্জ্বল অধ্যায় 71-এর যুদ্ধ জয়। ভারতের কাছে যতটা গৌরবের, আর পাকিস্তানের কাছে ঠিক ততটাই লজ্জার। সালের পর থেকে এই নিয়াজির আত্মসমর্পণের দিনই ভারত তো বটেই, বাংলাদেশও বিজয় দিবস পালন করে। অন্তত 2023 পর্যন্ত করে এসেছে। কিন্তু এবার পরিস্থিতি পাল্টেছে। মুজিব কন্যা শেখ হাসিনা দেশ ছাড়া। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন বাংলাদেশ। চরম নৈরাজ্য, অরাজকতা, হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন তো আছেই। চেষ্টা চলছে মুক্তিযুদ্ধ তথা 71-এর যুদ্ধ জয়ের স্মৃতি ভুলিয়ে দেওয়ার। মৌলবাদীরা তো বিজয় দিবস বলে মানতেই চান না এই দিনটিকে। তাদের যুক্তি, 16ই ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। সেটা ভারতের বিজয় দিবস হতে পারে, বাংলাদেশের নয়। ওই ঘটনার পর 22শে ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফেরেন আরোরা। বিজয় দিবস যদি পালন করতেই হয় তাহলে 22শে ডিসেম্বর করা উচিত। আর সরকারি তরফে কি করা হলো? চাঁদ সওদাগরের বাঁহাতে মনসা পুজোর মতো সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন তিনি। কিন্তু তাতে মুক্তিযুদ্ধ বা 71-এ স্বাধীনতা যুদ্ধ জয়ের জন্য একটিও শব্দ খরচ করেননি তিনি। প্রতি বছর এই দিনে সেনার কুচকাওয়াজ হয় বাংলাদেশে, সেটাও হয়েছে। তবে
নম নম করে। বাংলাদেশ সেনা যুক্তি, দেশে অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করেছে, বহু সেনা জওয়ানও মোতায়েন করা হয়েছে, তাই পুরোপুরি কুচকাওয়াজ করা সম্ভব হয়নি। কূটনৈতিক বিশেষজ্ঞরা আবার বলছেন আজব, হাস্যকর, ছেদো যুক্তি। আসলে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ভারতের কাছে কৃতজ্ঞতা, মুক্তিযুদ্ধ এইসব ইতিহাস ভুলিয়ে দেওয়ার, মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে ইউনূস বাহিনী এবং মৌলবাদীরা। বরং অগাস্টে যে আন্দোলনের ফলে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, সেই সময়কেই বিজয় দিবস হিসেবে তুলে ধরতে চাইছেন সরকার এবং মৌলবাদীরা। আর গঙ্গার এপারে ইস্টার্ন কমান্ডের সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে অবশ্য যথাযথ মর্যাদা এবং গুরুত্ব দিয়েই পালন করা হলো বিজয় দিবস। কুচকাওয়াজ হয়েছে, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেও উড়িয়ে আনা হয়েছে 9 জনের প্রতিনিধি দল। বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও। সারা দেশেও বিজয় দিবস পালন করেছে ভারতীয় সেনা। বাংলাদেশের প্রতিনিধিরা যারা এদেশে এসেছেন, কলকাতায় এসে সামিল হলেন বিজয় দিবসের অনুষ্ঠানে, কি বলেন তারা শুনুন। ভারতের যে অবদান এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেননা যারা যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান আছে, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে, এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে তারা ভুল বলছে, এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। লোক তো পাগল থাকে জানেন, এই পাগল লোকের কথাবার্তাকে এটাকে পাত্তা দেওয়া যাবে না। পাগল লোকের কথা এমনটাই বলছেন বাংলাদেশ থেকে আসা, যাদেরকে নিয়ে আসা হয়েছে বিজয় দিবস উপলক্ষে তারা। আর বাংলাদেশ যেখানে নমনম করে কুচকাওয়াজ হলো, যেখানে সেভাবে ভারতের কথা একবারও মুখে আনলেন না মোহাম্মদ ইউনূস, সেই বাংলাদেশ কি বলছে, কি বার্তা দিচ্ছে শুনুন। মহান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন, যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি। এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। কিন্তু যমুনার তীরে ঘটে গিয়েছে কি এক নিঃশব্দ পরিবর্তন। কি সেটা? শুরুতেই যে বলেছিলাম ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, সেটাই কি হলো দিল্লিতে? তাহলে এই ছবিটা দেখুন, তাহলে এই পুরো ছবিটা আরো স্পষ্ট হবে। এই বদলটা ঘটেছে ভারতীয় সেনা প্রধানের সরকারি বাসভবনে। সেখানে গত 53 বছর ধরে দেওয়ালে টাঙানো ছিল 71-এর সেই ঐতিহাসিক ছবি। নিয়াজির আত্মসমর্পণের ছবি ছিল, কিন্তু সেটাই সরিয়ে আনা হয়েছে, রাখা হয়েছে একটি পেইন্টিং, আর তাতে স্থান পেয়েছেন রথে সওয়ার কৃষ্ণ। তার পিছনে আকাশে গরুর রয়েছেন চাণক্য, পাশে প্যাংগং লেক। আকাশে উঠছে বায়ুসেনার পাশে হেলিকপ্টারও। ছবির নাম কর্মক্ষেত্র বা ফিল্ড অফ ডিড। কবে এই বদল ঘটলো এখনো জানা যায়নি, তবে হ্যাঁ, প্রকাশ
প্রকাশ্যে এসেছে দিন তিনেক আগে, আর তারপরে শোরগোল পড়ে গিয়েছে। ওই অঙ্কন চিত্র দেখে হতবাক হয়েছেন অনেকেই, জন্ম দিয়েছে বিতর্ক আর বহু প্রশ্নের। সেনার বীরগাথার এমন জ্বলন্ত নিদর্শন সরিয়ে কেন এমন একটা ছবি রাখা হলো? কেন কৃষ্ণ, কেন গরু? এ নিয়েই সরব হয়েছেন প্রাক্তন সেনা কর্তাদের একাংশ। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ.এস. পানাগের মতে এটা কার্যত পিছনের দিকে যাওয়া। যারা সরিয়েছেন তারা পুরাণ ধর্মবিশ্বাসী। বিএসএফ এর অবসরপ্রাপ্ত আইজি বিএনএ শর্মার মতে এই ছবিটি অত্যন্ত সাধারণ মানের। তার বদলে পুরনো ছবির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় এমন নজির ভুরি ভুরি। যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণ করা ৯৩,০০০ সেনাকে ভারতে আনা হয়েছিল, ভারতেই রাখা হয়। প্রায় ৬ মাস পর সিমলা চুক্তির মাধ্যমে পাক সেনাদের পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে। ছবি স্মরণত হয়েছে বিজয় দিবসের দিনই ওই সিমলা চুক্তি নিয়েও প্রশ্ন তুলে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ अनेक पूर्व सैनिक हैं जिन्होंने 1971 की लड़ाई में हिस्सा लिया था। तब हमारे सैनिकों के शौर्य के कारण पाकिस्तान का एक बड़ा हिस्सा हमारे कब्जे में आया था। 90,000 पाक सैनिक हमारे कब्जे में थे साहब। लेकिन उसके बदले में हमने शिमला में जाकर के क्या किया? सरकार ने टेबल पर सब गंवा दिया जो जवान जीत करके लाए थे। दुनिया भर से जो दबाव भारत पर पड़ा और सरकार ऐसी कांप गई कि उन्होंने हस्ताक्षर कर करके मामला पूरा कर दिया। अगर उस समय मोदी होता तो। আর এসব নিয়ে বাদ যাচ্ছে না রাজনীতিও। লোকসভায় মুলতবি প্রস্তাব পর্যন্ত এনেছে কংগ্রেস, যদিও তা খারিজ হয়ে গিয়েছে। গৌরিকীকরণের অভিযোগ, সরব হয়েছে হাত শিবির। ৭১ যুদ্ধ জয়ের কৃতিত্ব ইন্দিরা গান্ধীর, আর তার স্মৃতিকেই ভুলিয়ে দিতে কি ওইসব ছবি সরিয়ে দেওয়া হলো? এমনই প্রশ্ন করছে কংগ্রেস। ভারতীয় সেনার গর্বের ইতিহাসও কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এমনও প্রশ্ন উঠছে। ভাবুন একবার, এমন দুর্লভ ছবি সেটি কিনা সরিয়ে দেওয়া হলো। ইতিহাসের এমন বিরল মুহূর্ত, এমন সন্ধিক্ষণ আর কখনো কোনো দেশই হয়তো দেখবে না। সেই স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলো, আর তা নিয়ে তো বিতর্ক হবেই। আর সংবাদ সন্ধানে আমরাও প্রশ্ন তুলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।